আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকেও খুব গ্রাম বাংলার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের দারুণ মজার একটি রেসিপি, যা শুনলেই জিভে পানি চলে আসে সবার। এই কাঁচা কাঁঠাল খেতে সবাই কিন্তু আমরা বিশেষ করে পছন্দ করে থাকি, আর আমি বছরের এই দিনটা খুবই অপেক্ষা করে থাকি কখন কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খাবো। আর আজকে সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছিল, তাই কাঁচা কাঁঠালও নিয়ে এসে সরাসরি রান্না করতে চলে আসলাম। আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ ভিডিও যখন ছাড়ি তখন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব না সেটা তো হতে পারে না। তাহলে চলুন কিভাবে আমি তৈরি করি মজাদার এই কাঁচা কাঁঠালের রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নার প্রসেস কমপ্লিট করার জন্য। আর যাবার আগে শুধু একটি কথা বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে খুব সহজ সহজ রেসিপিগুলো সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে থাকি। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলে আসলাম কাঁঠাল রান্না করার প্রথম স্টেপ, সেটা হলো কাঁঠাল কাটা। আমি এখানে একটি কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা কিন্তু একেবারেই ছোট না, মাঝারি সাইজের একটি কাঁঠাল। আর এখান থেকে সম্পূর্ণ কাঁঠালটা রান্না করব না, অর্ধেক পরিমাণ কাঁঠাল আমি রান্না করব, কারণ অর্ধেক রান্না করলেই কিন্তু অনেকটা পরিমাণ কাঁঠাল হবে এখানে। আর কাঁঠাল কাটতে গেলে অবশ্যই ছুরির থেকে বটি দিয়ে কাটাটা সব থেকে সহজ হয়। আর তার জন্য বটিতে আমি প্রথমেই তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল যেটা খুশি সেটাই লাগাতে পারেন। আমি হাতের মধ্যেও তেলটা ভরিয়ে নিচ্ছি। তারপর এখন কাঁঠালটাকে কাটতে নিব। কাঁঠালটা কাটবো আমি একটু বড় সাইজ বলে এটা লম্বা লম্বা করে কাটতে পারবো না বটি দিয়ে, তার জন্য কিন্তু গোল করেই কেটে নিচ্ছি। আর এই কাঁঠাল কাটার ভয়ে কিন্তু অনেকে আসলে কাঁঠাল তরকারি রান্না করতেও চান না, কিন্তু চাইলে কিন্তু কাঁঠালটা কাটা অতিরিক্ত সহজ, তেমন কোনো কঠিন ব্যাপার না। যথায় আপনাদের আঠা নিয়ে ভয় মানে কষ নিয়ে ভয় লাগে, তারা একটু বেশি করে একটু হাতে তেল ভরিয়ে নিলেই কিন্তু আর এই কষটা লাগে না। এখন আমি যখন কাঁঠালটাকে দুই ফালি করেছি, দুই ফালি করে এটাকে কিছুক্ষণ আমি 5 থেকে 6 মিনিটের মতো বা 10 মিনিটের মতো এভাবে রেখে দিব, কারণ কাঁঠালের গায়ের মধ্যে ভেতর থেকে অনেকটা পরিমাণ কষ এখন বেরোতে শুরু করে দিবে। আর সেই কষটা যতক্ষণ সম্পূর্ণ না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি একটু রেখে দিব। অলরেডি আপনারা দেখতে পাবেন, এই দেখুন কাঁঠালের কিন্তু কষগুলো পড়তে শুরু করে দিয়েছে। আর এইভাবে 5 মিনিট রেখে দিলে সম্পূর্ণ কষটাই কিন্তু পড়ে যাবে আর বেরিয়ে যাবে, তখন আপনি কাটার সময় এত আর কষ আপনার হাতে লাগবে না। এখন আমি ফিরে আসছি 5 মিনিট পর। আর 5 মিনিট পর ঠিক এরকম একটি টিস্যু পেপার দিয়ে আমি কষটাকে দেখুন এইভাবে টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু টিস্যু পেপারের মধ্যে কষগুলো উঠে যাচ্ছে। বটির গায়ে থেকে চেষ্টা করছি কিছুটা নিয়ে ফেলার জন্য, কিন্তু টিস্যুর মধ্যে প্রচুর পরিমাণ কষ লেগে গেছে, তার জন্য আর উঠছে না। যাই হোক, আবার তেল লাগিয়ে নিলাম ভালো করে, তাতে আবার কষটা বটিতে কম লাগবে। এবার আমি কাঁঠালটা কেটে নিব আমার পছন্দ মতো করে। আর কিভাবে কাটছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাঁঠালটাকে ছোট ছোট করে টুকরো করে নেবেন। আমি এই পাশটায় এখন রান্না করব, আর এইভাবে প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তাতে আপনার কাটতে অনেক রকম সুবিধা হবে। কাঁঠালগুলোকে 4 ভাগে ভাগ করার পর এবার কিছুটা পরিমাণ কাঁঠাল এরকম চিকন করে কেটে নিয়েছি যতটুকু সাইজে কাটবো। তারপর খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে খোসাটা ছাড়াতে খুব সহজ হবে। যদি আস্তভাবে আপনি খোসাটা ছাড়াতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হবে, তাই ছোট করে টুকরো করে নিলে খোসা ছাড়াতে খুবই সহজ হয়। এবার আমার পছন্দ মতো করে টুকরো করে নিব, আর ভিতরে যে বিচিটা সেটাকে পরিষ্কার করে নিব। আমি আজকে মুরগির মাংস দিয়ে কাঁঠাল তরকারি রান্না করব, সেজন্য সাইজটা একটু বেশি ছোটও না আবার বেশি বড়ও করব না। এবার ভেতর থেকে যে বিচিটা থাকে সেই বিচিটা আমি খোসাটা ছাড়িয়ে নিব, কারণ অনেকে কিন্তু বিচি না পরিষ্কার করেই খোসা সহই কিন্তু কাঁঠালটা রান্না করে থাকেন। সেক্ষেত্রে খাওয়ার সময় খোসা পরিষ্কার করতে যেতে আর ভালো লাগে না। তার জন্য আগে থেকে যদি খোসাটা পরিষ্কার করে নেন সেক্ষেত্রে কিন্তু কাঁঠাল খাওয়ার সময় এত বেশি ভেজাল বা খেতেও ভালো লাগে। আর খোসা ছাড়িয়ে নিলে বিচির ভেতরও লবণটা পরিমাণ মতো ঢোকে, আর যদি খোসা ছাড়ানো না হয় সেক্ষেত্রে কিন্তু বিচির মধ্যে লবণটা ঢোকে না আর খেতেও ভালো লাগে না। এভাবে করে খোসার মুখটা আমি বিচি থেকে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। এভাবে সম্পূর্ণ কাঁঠালটাকেই আমি আমার পছন্দ মতো করে টুকরো করে করে কেটে নিব। আর এভাবে করে খোসাটাকে ছাড়িয়ে কেটে নিতে হবে। আমার কাছে কিন্তু তেমন কোনো ভেজাল মনে হয় না কাঁঠালটা যখন কাটি, কারণ কাঁঠাল কাটার পরে যে কষটা লেগে থাকে তা একটু বেশি করে তেল দিয়ে একটি কাপড়ের টুকরো দিয়ে মুছে ফেললেই কিন্তু সুন্দর করে কষটা ছাড়িয়ে যায়।
বটির থেকেও কিন্তু ছাড়িয়ে ফেলা যায়। আর এখন এই দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কাঁঠালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার আমি কাঁঠালটাকে একটু সেদ্ধ বসিয়ে দিব। আমি প্রথমে কাঁঠালটা ধুয়ে তারপর আসছি। কাঁঠালটা ধুয়ে অলরেডি চলে আসলাম। আর এই পর্যায়ে কিন্তু কিছুটা পরিমাণ একটু হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কাঁঠালটাকে আমি কিছুটা পরিমাণ সেদ্ধ করে নিব। একদম বেশি সেদ্ধ করা যাবে না, খুবই হালকা একটু সেদ্ধ করে নিতে হবে, যেন কাঁঠালের মধ্যে যে কষটা থাকে সেই কষটা ভাব যেন চলে যায়, সেজন্য কিন্তু এই সেদ্ধ করে নেওয়া। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালটাকে হাফ ভাপ দিয়ে নিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু কাঁঠালটা দেখুন বলক আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দিয়ে আরও 4-5 মিনিটের মতো কাঁঠালটাকে সেদ্ধ করে নেব। কাঁঠালটাকে যদি অতিরিক্ত এখন সেদ্ধ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু রান্না করার সময় কাঁঠালটা গলে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। তার জন্য কাঁঠালটাকে অতিরিক্ত বেশি সেদ্ধ করা যাবে না। এবার নামিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিব। আমার কাঁঠালটা কিন্তু প্রপারলি হয়ে গেছে, বেশি সেদ্ধ না করেই এখন আমি পানিটা ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু ফিরে আসছি রান্না করতে। আর পানিটা ঝরানোর পর আপনারা কিছু ভালো পানি দিয়ে আবারও কিন্তু কাঁঠালটাকে ধুয়ে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। আর আমি এখানে মুরগির মাংস দিয়ে রান্না করব বলছি, কিন্তু আমি এখানে কিছুটা মুরগির মাংস, কিছুটা হাড় এগুলো নিয়ে নিয়েছি, ঠ্যাং, পাখা, গলা, খাঁচা এসব মিক্স করে কিন্তু আজকে রান্নাটা করব। আপনারা চাইলে শুধু ফ্রেশ মাংস দিয়েও কিন্তু এটা করতে পারেন, আবার চাইলে মাংস বাদ দিয়ে মুরগির যে হাড়, কলিজা, গিলা এগুলো থাকে সেগুলো দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি মাংস যথা দিয়েছি এখানে, তাই মাংসটাকে কিছুটা পরিমাণ একটু হালকা ভেজে নিব। তার জন্য দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর আমি মাংসগুলোকে প্রথমে হালকা ভেজে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি এটা ফ্রাই প্যান দিয়ে এখানে দিয়ে দিলাম তেল প্রায় 3 থেকে 2.5 টেবিল চামচের মতো। আর তেলটা গরম হয়ে আসলেই আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিব। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা পার্ট হালকা যখন লাল হয়ে আসবে তখন ভেজে নিব। চেষ্টা করব একটু লাল লাল করে মাংসগুলোকে ভাজার জন্য, একদম মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা লাল হয়ে আসলেই চলবে। যখন একটা পার্ট একটু হালকা লাল হয়ে আসবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে আবারও ভেজে নিতে হবে। আমি আবারও ভালোভাবে মাংসগুলোকে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার মাংসগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপর চলে আসলাম কাঁঠাল রান্না করার জন্য, মশলা রেডি করার জন্য। সেটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো এখানে সাদা তেল। আমার যখন কাঁঠালের পরিমাণটা একটু বেশি সেজন্য তেলের পরিমাণটাও একটু বেশি লাগছে। আর এখন তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি 4টা দারচিনি, 5টা এলাচ, 5-6টা লবঙ্গ এবং 10-12টার মতো কালো গোলমরিচ, তারপর 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তেলটা অনেক গরম ছিল তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তারপর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে, দিয়ে তারপর ভালোভাবে মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। প্রথমে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, তারপর মনে হয়েছিল একটু কম হবে, তারপর আমি আরও হাফ টেবিল চামচের মতো এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এতে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো জিরা বাটা। আমি জিরা বাটাটা ইউজ করেছি, আপনাদের কাছে যদি বাটাটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারেন, কিন্তু বাটা জিরাটা ইউজ করলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। কারণ আমি সবসময় যখনই কাঁঠালের তরকারি রান্না করি তখনই বাটা জিরাটা ইউজ করি। তারপর দিয়েছি কিছুটা পরিমাণ পানি, দিয়ে এবার মশলা বাকিগুলো অ্যাড করে দিব। আর এই ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আরও পানি অ্যাড করতে হতে পারে। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি, কারণ আমার কাঁঠালের পরিমাণ বুঝে আমাকে সব কিছু অ্যাড করতে হচ্ছে। আপনারা আপনাদের কাঁঠালের পরিমাণ বুঝে এখানে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে এবার সামান্য পরিমাণ পানি আরও অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটাকেও খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মশলার মধ্যে যেমন কাঁচা গন্ধ থাকবে না, তেমন খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে লেগে গেছে আর উপর তেলটা ভেসে উঠেছে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব
কিছু ডাল আমি এখানে চনার ডাল বা ছোলার ডাল যেটা বলে সেটা নিয়ে নিয়েছি। এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে আর কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর মধ্যে এটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আমার মনে হচ্ছে পানিটা কম হবে, তার জন্য আরেকটু পানি অ্যাড করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ছোলার ডালটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বুটের যে ডাল আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন। তারপর দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আবার ভালোভাবে দেখুন প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, আমি যে চিকেনটা রান্না করেছি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। আমার ভিডিওতে যে কোনো একটা সমস্যার কারণে ভিডিওটা হয়নি, তাই আর দেখানো যায়নি। আমি এখানে দেওয়ার পর কিন্তু চিকেনটা দেওয়ার পর সাথে সাথে এখানে আমি কাঁঠালটাও অ্যাড করে দিয়েছিলাম। এটা আপনারা একটু বুঝে নেবেন। চিকেন আর কাঁঠালটা কিন্তু একসঙ্গে দিয়ে ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি। আসলে ভিডিও করতে গেলে অনেক সময় এরকম সমস্যা হয়, কিন্তু তার জন্য পুরো একটা রান্নার ভিডিও বাদ করা যায় না, তাই এটুকু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। আমার মনে হয় এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ডালটা কিন্তু কষানোর পরেই আমি চিকেনটা আর কাঁঠালটা একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছিলাম কিছুটা সময়। তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে ঝোলের পানিটা আমি দিয়েছি আমার পরিমাণ বুঝে। কাঁঠালটা এবং চিকেন এবং ডালটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় সেটা বুঝে শুনে আপনাকেও পানিটা অ্যাড করে দিতে হবে। তবে এখানে পানির পরিমাপটা বলছি না, কারণ হলো আমার কাঁঠালের সংখ্যাটা এখানে অনেক বেশি ছিল, সেজন্য আমি বুঝে শুনে আমার পানিটা অ্যাড করলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। আর এই পর্যায়ে দেখুন হালকা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি আবার একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব, তাতে নিচে লেগে যেমন যাবে না তেমন কিন্তু চারিদিকটাই সমান হবে। যথাযথ আমার ইলেকট্রিক চুলা, তাই হাঁড়িটা বড় ছিল, সেজন্য আসলে চুলা জালটা একটু ঘন হতে সময় লাগছিল। আর এই পর্যায়ে দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আবার একটু ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এখানে আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো গরম মশলা। আপনাদের কাছে হাতে বা যেটাই থাকুক না কেন দোকানের কিনা গরম মশলা, সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এখন এই গরম মশলাটা দিয়ে ভালোভাবে আমি আবারও মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি আবারও চুলায় বসিয়ে রাখবো এটাকে। ফিরে আসলাম 15 মিনিট পর। অলরেডি কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবং কি কাঁঠালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও জালে চলে এসেছে। এতটুকু ঝোল না রাখলে আসলে পরে কাঁঠাল কিন্তু টেনে নেয়। আর ডালটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা কাঁঠালের তরকারি। চিকেন দিয়ে বুটের ডাল ছোলার ডাল দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। হয়তো অনেকে কাঁঠালের তরকারি রান্না করেন, কিন্তু এক একজন এক একভাবে রান্না করা হয়। তবে আজকে আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখালাম সেভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর যেসব আপুরা এখন পর্যন্ত কাঁঠালের তরকারি ট্রাই করেনি তারা একবার ট্রাই করতে পারেন। কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু অসাধারণ একটি রেসিপি, যেটা খেলে মুখে স্বাদ লেগে থাকে। আর আমিও তেমন প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করি কাঁচা কাঁঠাল রান্না করার জন্য, কারণ আমার ঘরের সবাই পছন্দ করে। এই তরকারিটা যখন চুলা থেকে নামিয়েছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার আধা হাঁড়ির মতো মানে হাফ হাঁড়ি শেষ হয়ে গিয়েছিল। বাকিটা আমরা পরে ভাত দিয়ে খেয়েছিলাম। আর আমার কাছে মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে হয়তো আরও নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।